ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিউ স্টাইল ভিডিওস। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো দেখো সকাল সকাল ছোলা সেদ্ধ খাচ্ছি আমি, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল ছোলা সেদ্ধ খাওয়া কিন্তু খুবই ভালো। সবাই ছোলা মানে ভিজিয়ে খায়, তা আমি সেদ্ধ করে নিই, ছোলাটা খুব ভালো লাগে। তো শাশুড়ি মা রুটি করছে, আমার হাজব্যান্ড আজকে রুটি নিয়ে যাবেন, রুটি খাবে, এই জন্য আর কি শাশুড়ি মা রুটি করছে। দেখো তাওয়াই এইভাবে করে রুটিটা ফোলাচ্ছে, আমি এভাবে করে পারি না, তো উনি পারেন, তাই আর কি তোমাদের দেখালাম। তো চলে এলাম, এবার আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে খিচুড়ি নিয়ে চলে এলাম, খিচুড়ি আর ডিম নিয়ে এলাম। তখন খিচুড়ি ডিমটা খেয়ে নেবো, সকালকার টিফিন খাবো। তাতে অনেকটাই খিচুড়ি দিয়েছে, তো এই খিচুড়িটা ভালো হয়েছিল। আর একটা ডিম দিয়েছে, সেদ্ধ ডিম, খিচুড়ি আর ডিম হয়ে গেল আজকের রেসিপি। কিন্তু দেখাবো তোমাদের, তোমরা থেকো, আজকের রেসিপিটা কিন্তু দারুণ। তো খাওয়া হয়ে গেল, এদিকে চলে এলাম শাশুড়ি মা। এই যে এটা হচ্ছে দুধ কচু আর লাল শাক, মাছের মাথা দিয়ে আজকে রেসিপিটা করব, দারুণ লাগবে খেতে। তো ইউনিক রেসিপি, খুব ভালো লাগে খেতে গাইস। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এই যে 2খানা পেঁয়াজ নিয়েছি, 5-6 কোয়া রসুন আর 7খানা লঙ্কা, ব্যাস ওই আর কি, বেশি ঝাল দেবো না। অনেকগুলো শাক, দেখো লাল শাক আর এদিকে হচ্ছে চিনে কচুর শাক, তো দুটোই মিশিয়ে আজকে আমি করবো। এরকম তো দেখাইনি, এই জন্য আজকে দেখালাম। দারুণ খেতে হবে এই শাকটা। আর মাছ আমি দেখাচ্ছি, পোনা মাছ নিয়ে এসছে, পোনা মাছের মাথা দিয়ে আমি করবো। এই যে মাথাটা, মাছটা ভেজে নেবো আমি, তো দেখাচ্ছি। দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই এবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার হয়ে গেল, তো দেখো মাছটাকে কড়া করে ভেজে নেব প্রথমে। আর আমি শুধু মুড়োটাই দেবো, অল্প একটু, সামান্য, বেশি বড় না মুড়োটা, তাই মুড়োটাই দেবো। মাছটা আমি ভাজা খাবো দুপুরে, তার জন্য ফিশটাকেও ভেজে নিচ্ছি একসাথেই, এই আর কি। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে কেউ যদি নতুন কেউ এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটাই অনুরোধ রইল। তো দেখো আমার ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল। এইবার মাছের মাথাটাকে দিয়ে দেবো। দেখো এর মধ্যে একটু লবণ, হলুদ সবই দেবো। তো রাতে খাবো শাকটা, আমি মাছের মাথা দিয়ে শাকটা করা হচ্ছে। আবার 2 রকম শাক একসঙ্গে করছি, মানে ভালো লাগবে খেতে। আর অনেকটা হবে শাক, আর আমি একটু শাক খেতে ভালোবাসি, তো এই জন্য দেখাচ্ছি। এই দেখো, আমি কালকেও কিন্তু শাকের রেসিপি করেছিলাম, আজকেও আমি দেখাচ্ছি। আজকে দেখাচ্ছি আলাদা শাক, আর আলাদা শাক দেখিয়েছিলাম, সেটাই আর কি। এই যে এবার লবণ দিয়ে দিলাম, এবার আর আগে লবণ দিয়ে দিই। এবার হয়ে গেছে, নেড়ে চেড়ে নিলাম। এবার মুড়োটাকে দিয়ে দিলাম, মুড়োটাকে দিয়ে দিলাম।
ভালো করে নাড়ছি, ভালো করে খুন্তি দিয়ে খেতে করে দিচ্ছি। কে সময় ঘেটে দিলাম, হয়ে গেল। এবার ঘেটে দিলাম, হয়ে গেল। এবার হয়ে গেল। এবারটা শাকটাকে দিয়ে দেবো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই শাকটাকে দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম। এবার লাল শাকটা কমে দিলাম, তারপরে কোনো কিছু শাক দেবো, আর একটু নেড়ে নিই। এই নেড়ে নিলাম। এবার দেবো চিনি কচুর শাক, চিনি কচুর শাক দিয়ে দিলাম, হয়ে গেল চিনি কচুর শাক দেওয়া। চিনি কচুর শাক দিলাম। এবার চিনি কচুর শাকটা দিয়ে দিলাম গাইস। তো এই দেখো, আবার উপরে লাল শাক দিয়ে দিয়েছি, আবার চিনি কচুর শাক দিয়ে দিলাম। তো ভালো করে ঢেকে দিচ্ছি, ভালো করে ঢেকে দিলাম। এইবার হয়ে গেল। এই দেখো শাকটা প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে। এই দুটো শাক মিক্স করে খেয়ে দেখো গাইস, খুবই ভালো লাগবে। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, গ্যাসটা আর কিছু বেশি দিইনি। কিন্তু এই দুই রকমের শাক খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল, খেতে কিন্তু একেবারে স্বাদ হয়েছিল। হয়ে গেল। এবার দেখো একটু ঢেকে দেবো, আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরবো, কাজ নেই আর না। ফিরছি। আর দেখো কতটা কি হয়েছে, একটু হবে শাকটা। ভালো করে নাড়ছি, ভালো করে নাড়ি, নেড়ে চেড়ে। এই দেখো শাকটা প্রায় হয়ে এসছে। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে। শাকটা আমার পুরোটাই হয়ে গেছে, সেইভাবে করেই করলাম।